হ্যালো ট্রেডার্স, এই ওটিসি মার্কেট নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমরা বেশিরভাগ সবাই ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাই, প্রফিট করতে চাই, কিছু যেন ইনকাম আমাদের থাকে, সাইড ইনকাম। ঠিক আছে, যার কারণে আমরা ট্রেডিং করি। এবারে আমরা হয়তো অনেকেই অনেক ভালো করে ট্রেডিং পারি, ঠিক আছে, কিন্তু তাও আমরা লসে পড়ে থাকি। এক্সাম্পল হিসেবে এই ওটিসি মার্কেটই আমাদেরকে লসের দিকেই বেশি করে টেনে নিয়ে যায়। কী করে? দেখবে যে তুমি হয়তো রিয়েল মার্কেট ট্রেড প্লেস করো, আর রিয়েল মার্কেট চলে কত দিন? সপ্তাহে 5 দিন, তাই না? 2 দিন অফ থাকে আমাদের, শনিবার আর রবিবার। এই 5 দিন হয়তো তুমি রিয়েল মার্কেট ট্রেড প্লেস করেছিল, তোমার বেশ প্রফিট হয়েছিল, তাই না? কিন্তু বাকি শনি রবিবার আমরা কি করি? আমরা বলে রাখি যে সোম থেকে শুক্র আমরা রিয়েল মার্কেট ট্রেড প্লেস করবো, আর ট্রেড করব না। এবারে অনেকেও আমরা কি করি যে শনি রবিবার আমরা নিজেকে আটকাতে পারি না, মনে হয় যে ট্রেড করি, কিছু এক্সট্রা প্রফিট হয়ে যাবে আমাদের, তাই না? এই এক্সট্রা প্রফিটের জন্য আমরা কি করি? শনি রবিবারও ট্রেড প্লেস করি এই ওটিসি মার্কেটে, কারণ রিয়েল মার্কেট আমাদের অফ থাকে। আমরা ওটিসিতে ট্রেড করতে চলে যাই, কিছু ট্রেড করব, 2-4টা ট্রেড করব, আর আমরা হয়তো মাইন্ডে এটাও বলে রাখি যে সে মানে পুরো প্রিপেয়ার হয়ে থাকি যে কিছুটা প্রফিট করব, ঠিক আছে, বা যদি লস হয়ে যায় ওটিসি মার্কেটে তো এইটুকু লস হলে আমরা বেরিয়ে পালিয়ে আসবো। আমরা একটা রুল সেট করে যাই যে আমার যদি আজকে লস হয়ে যায় ওটিসি মার্কেটে তো এইটুকু লস করব। কারণ আমি ধরলাম যে এক্সাম্পল হিসেবে তুমি 5 দিন ছিলে, 5 দিনে $10 করে $50 প্রফিট করেছো রিয়েল মার্কেটে, তো তোমার কাছে $50 প্রফিট আছে। এবারে $50 প্রফিটে তুমি কি আইডিয়া করে রেখেছো? যদি লস হয় জোর $10 লস করব, ঠিক আছে, একদিনের টাকা লস করব এই ওটিসি মার্কেটে। বাকি টাকা আমি আর ট্রেড করবো না বিশেষ করে, ঠিক আছে, আর আমি লস করবো না, আজকে ট্রেড অফ করে দেবো যদি ওটিসি মার্কেট লস হয়। তো আমরা এইসব আইডিয়া নিয়ে, মাইন্ডসেট নিয়ে মার্কেটে এন্টার করে ফেলি ওটিসি মার্কেটে। তো ওটিসি মার্কেট এই শনি রবিবারই হলো ওদের মুখ্যম সময়, ঠিক আছে। ওরা কিন্তু ইজিলি লস করাতে পারে। আর লস করে কোন কোন জায়গায় আমি বললাম বারবার, যদি বড় সড়ো রেড গ্রিন হয় তার মানে বুঝে না ওগুলো সব ঠিক আছে, ক্যান্ডেলস্টিক ওখানে ম্যানিপুলেট করতে পারবে না। যদি স্মল টাইপের ক্যান্ডেলস্টিক হয়, যেমন এই গ্রিন বা এই রেড, ঠিক আছে, এই রেড এইগুলোতেই বেশি করে মার্কেটে ম্যানিপুলেটার হয়, ঠিক আছে। এইগুলোতে এই ওটিসি মার্কেট খুব সহজেই এই যে ছোটো ছোটো রেড গ্রিন হয় এগুলোতে ইজিলি আমাদেরকে লস করাতে পারে, ঠিক আছে। তাই বি কেয়ারফুল। তুমি যতই মাইন্ডসেট নিয়ে আসো না কেন, আমরা না নিজেকে কন্ট্রোলে করতে পারি না। যখন লস হয় না তখন আমরা নিজেকে কন্ট্রোলই করতে পারি না, যেই কারণে আমাদের লস হয়ে যায় বেশি আরও। আমাদের অ্যানালাইসিস কিন্তু ঠিক থাকে। তুমি সোম থেকে শুক্রবার পর্যন্ত যখন প্রফিট করেছো তার মানে তোমার অ্যানালাইসিস ঠিক আছে, তুমি প্রফিট করতে পারছো। অথচ এই শনি রবিবার আমরা নিজেরা এই ওটিসি মার্কেট ট্রেড প্লেস করতে এসে কিছু প্রফিটের এক্সপেকটেশানে আরও বেশি করে লসে পড়ে যায়। দেখবে যে আমরা 5 দিন হতে কিছু প্রফিট করেছি, তো সেই 5 দিনের প্রফিট এই শনি রবিবারের দিনই দেখবে যে লস হয় বেশি, সব টাকা আমরা খুইয়ে দিই। কারণ এই ওটিসি মার্কেট ঠিকই চলে, কিন্তু কিছু কিছু জায়গাতে আমাদের ইচ্ছে করে লস করিয়ে দেয়। যেই কারণে বারবার করে বলছি ওটিসি মার্কেট খুবই রিস্কি। প্লিজ সবাই কেয়ারফুলভাবে রিয়েল মার্কেট ট্রেড প্লেস করার চেষ্টা করো, শনি রবিবার বাদ দিয়ে দেবো ট্রেড করা। আর একটা জিনিস বলে রাখি, ওটিসি মার্কেটে এই ওটিসি মার্কেটে যদি লস করায়, এক্সাম্পল হিসেবে একটা জিনিস বলছি, ঠিক আছে, যেমন লাইক ধরো যে একটা লেভেলকে ড্র করি, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। মার্কেটে এখানে রেডরা ইন্টার করছে, মারলাম, ঠিক আছে, এখান থেকে ধরলাম যে মার্কেটে রেড ক্যান্ডেলস্টিক নিচের দিকে নামছে। এবারে আমার আইডিয়া অনুযায়ী, ঠিক আছে, বা তোমাদের আইডিয়া অনুযায়ী তুমি হয়তো জানো মার্কেটকে যে পরে ক্যান্ডেলস্টিক কে আসবে, রেড। তুমি জানো যে এই যে সাপোর্ট লেভেল, এ কী করবে? এই লেভেলকে আটকাতে পারবে না, এই ক্যান্ডেলস্টিককে আটকাতে পারবে না, ও কি ইজিলি ব্রেক করে যাবে। বা তুমি জানো যে লেভেলটা দুর্বল, উইক টাইপের লেভেল, এই রেড ক্যান্ডেলস্টিক আসছে, এই রেড ক্যান্ডেলস্টিক একে কী করবে? ব্রেক করে নিচে যাবে, ঠিক আছে। তো আমরা কি করি? এই জায়গাতে ডাউন অপশনেও ট্রেড প্লেস করে দিলাম, কিন্তু দেখবে যে এই জায়গাতে ওটিসি মার্কেটগুলো এই জায়গাতেই বিশেষ করে ট্র্যাপ করে। কি করে? এই জায়গাগুলোতে দেখবি যে হয়তো হালকা করে মার্কেটে কী নিয়ে চলে যায়? গ্রিন ক্যান্ডেলস্টিক, ঠিক আছে। এই জায়গাগুলোতেই লেভেল কিন্তু হালকাভাবে কাজ করে নেয়। এই যে কাজ করলো, এবারে ওটিসি মার্কেট কিন্তু যে পরপর এইভাবে তোমাকে লস করাবে তা কিন্তু নয়। এই যে একটা ক্যান্ডেলস্টিকে তুমি কিন্তু রেডের জন্য করেছিলে, তো এই জায়গাতে কী করে দিয়েছে? গ্রিন।
ব্যাস এই জায়গাতে তার একটা প্রফিট হয়ে গেছে, ব্যাস। আর কিন্তু ও কিন্তু আর এখানে পরপর গ্রিন তুলে নিয়ে যাবে না, ঠিক আছে। ও কী করবে, দেখবে যে পরে ক্যান্ডেলস তুমি যেমন আইডিয়া করেছিলে রেড আসবে, সেমনই কিন্তু এই জায়গাতে পরে ক্যান্ডেলসটি কিন্তু রেডি নামবে, ঠিক আছে। এই জায়গাতে ওকে, এই জায়গাতে পরে ক্যান্ডেলস্টিক তুমি দেখতে পাবে যে রেডি নামছে, কিন্তু শুধু তোমাকে একটা হালকাভাবে লস করানোর জন্য এই জায়গাতে গ্রিন ক্যান্ডেলস্টিক তুলে নিয়ে চলে এসেছে। তুমি জানো কিন্তু রেড আসবে, অথচ যেই জায়গাতে তুমি ট্রেড প্লেস করেছো রেডের জন্য সেই জায়গাতেই গ্রিন চলে আসে। তাই জন্য বলবো, আর এই যে বিশেষ করে এই যে পয়েন্টটা, ঠিক আছে, আমি কী বললাম তাহলে এটা মাথায় রাখবে যে ওটিসি মার্কেট যদি লস করায় তো শুধু একটা ক্যান্ডেলস্টিকেই লস করাবে। আমরা মনে করি যে পরপর হয়তো লস করাবে না, জোর একটা ক্যান্ডেলস্টিকে লস করাবে, আর করাবে না, ঠিক আছে। একটা ক্যান্ডেলস্টিক করালো তো, পরেরটা রেড এসছে, তো এর পরেরটা ধরলাম যে আবার তুমি জানো যে পরেরটা আবার হয়তো রেডি নামবে, তোমার একটা আইডিয়া অনুযায়ী, তোমার অ্যানালাইসিস অনুযায়ী যে লেভেল কাজ করবে না, ইজিলি ব্রেক করে যাবে। তুমি জানো যে পরেরটাও কে আসবে, রেডি নামবে, কিন্তু দেখবে যে পরেরটা হয়তো রেডি হলো না, আবার একটা ছোটো টাইপের গ্রিন, ঠিক আছে। দেখো পরেরটা আবার কিন্তু সেম সাইজেরই কে এসছে, আবার না রেড আসতে শুরু হয়ে গেছে, কারণ মার্কেটের সাইকেল অনুযায়ী তুমি যেটা ভাবছো সেটাই কিন্তু হচ্ছে, রেডি হচ্ছে, কিন্তু কিন্তু তুমি যেখানে ট্রেডটা করছো সেই জায়গাতে কী আনছে, গ্রিনরা এন্টার করছে। তো এই জায়গাতে বিশেষ করে আমি এখানে বেশি আর প্রবলেমে ফেস করতাম, কারণ যখন আমি এই জায়গাতে গ্রিন রেডের জন্য ট্রেড প্লেস করতাম, যখন গ্রিন দেখতে পেয়ে যেতাম এই জায়গাতে, তখন আমি নিজেকেই দোষ দিতাম যে আমার মনে হয় কোথাও আমি ভুল করে দিয়েছি, ঠিক আছে। আমি মনে হয় কোথাও মার্কেটকে ধরতে ভুল করে দিয়েছি, যার কারণে আমার এই জায়গাতে গ্রিন চলে এসছে, ঠিক আছে। নিশ্চয়ই আমার কোনো ধরার ভুল আছে, ঠিক আছে। যেখানে আমি রেডি জোন ট্রেড প্লেস করলাম সেখানে গ্রিন, যেখানে আমি হয়তো আবার রেডি জোন ট্রেড প্লেস করলাম সেখানে হয়তো গ্রিন। তো যখন এইভাবে হয় না, তখন নিজেকেই দোষ দিই মাঝে মাঝে যে আমি হয়তো মার্কেটে কোথাও আমি ভুল করে দিয়েছি মার্কেট লেভেলকে ধরা, কিন্তু না, সত্যি কথা বলতে গেলে আমি অ্যানালাইস অনুযায়ী ঠিকই ট্রেড করেছি, একদম কারেক্ট, ঠিক আছে। কিন্তু তাও আমার ট্রেড লস, কারণ এটা ওটিসি মার্কেট, এখানে তোমার ভুল নয়, বেশিরভাগ ভুলটাই হলো মার্কেটের, মার্কেট তোমার সঙ্গে ম্যানিপুলেট করছে। যে কারণে আমি এই সময় এই যে যখন রেড গ্রিন হতো, আমি যখন মার্কেট বলতাম যে আমার হয়তো ভুলের জন্য এই লস হচ্ছে, আমি মার্কেটকে ধরার চেষ্টা করতাম যে আমার কোন জায়গাতে আমি ভুল করে দিয়েছি যে ওখানে গ্রিন চলে গেল, ঠিক আছে। তো আমি মার্কেটকে আবার অন্যভাবে ধরার চেষ্টা করতাম, তো এটা আমার একদম বড় ভুল, কারণ আমি সবসময় মার্কেটকে ঠিক বলতাম যে মার্কেট ঠিক আছে, আমারই হয়তো ধরা ভুল, কিন্তু না, মার্কেটই ভুল, আমার অ্যানালাইসিস ঠিক, ঠিক আছে। তাই জন্য মানে কী বলছে, ওটিসি মার্কেটের উপর বিশ্বাস করে একদম 100% হয়ে কোনো ট্রেড করা উচিতই নয়। তাই এই ভিডিওতে বিশেষ করে তোমাদেরকে অ্যালার্ট করা দরকার ছিল, সাবধান করা দরকার ছিল যে সবসময় তোমরা চেষ্টা করো রিয়েল মার্কেট ট্রেড প্লেস করার, কারণ তুমি হয়তো ভালো জানো কিন্তু এই ওটিসি মার্কেট তোমাকে লসে ফেলিয়ে রাখতে পারে, ঠিক আছে। তাই ওটিসি থেকে দূরেই থাকো। ওটিসি মার্কেট ট্রেড প্লেস করা একটা জিনিস বলো ভালো মানে অপশান, সেটা হলো ওটিসি মার্কেট ট্রেড করতে হলে তুমি যদি রেডের জন্য ট্রেড প্লেস করো বা গ্রিনের জন্য করো, তো সবসময় চেষ্টা করো মার্জিনাল সেফটির দ্বারা ট্রেড করার, ঠিক আছে। আর ওটিসি মার্কেটও খুব সিয়ানা, তা মার্জিনাল সেফটি দিতেই দেবে না, ট্রেড করতেই দেবে না, ঠিক আছে। তো যদি পারো মানে চেষ্টা করো, যদি রিয়েল মার্কেট ট্রেড প্লেস করো মানে ওটিসি মার্কেট যদি ট্রেড প্লেস করো, তাহলে সবসময় চেষ্টা করো মার্জিনাল সেফটির দ্বারা ট্রেড করার, ঠিক আছে। এটা সবসময় মাথায় রেখো, নাহলে কিন্তু লস হওয়ার চান্স বেশিই থাকবে।